ব্রিং সামথিং ইনটু ইফেক্ট এবং কাম ইনটু ইফেক্ট এর মধ্যে পার্থক্য রয়েছে। ব্রিং সামথিং ইনটু ইফেক্ট যার অর্থ হচ্ছে কোনো কিছু কার্যকর করা, কোনো কিছু কার্যে পরিণত করা, সেটা হচ্ছে ব্রিং সামথিং ইনটু ইফেক্ট। ব্রিং এর স্থানে আপনি পুট বা ক্যারিও ব্যবহার করতে পারেন। পুট সামথিং ইনটু ইফেক্ট, ব্রিং সামথিং ইনটু ইফেক্ট, অথবা ক্যারি সামথিং ইনটু ইফেক্ট যার অর্থ একই, কোনো কিছু কার্যে পরিণত করা বা কোনো কিছু কার্যকর করা। কোনো আইন, কোনো শৃঙ্খলা, কোনো নিয়ম এই জাতীয় কোনো কিছু কার্যে পরিণত করা বা কার্যকর করাকে সাধারণত ব্যবহার করে থাকি আমরা এই তিনটি ফ্রেজাল ভার্ব। যদি বলি তুমি কখনোই এই আইন কার্যকর করতে পারবে না, কার্যে পরিণত করতে পারবে না, ইউ উইল নেভার বি এবল টু ব্রিং দিস ল ইনটু ইফেক্ট, ইউ উইল নেভার বি এবল টু পুট দিস ল ইনটু ইফেক্ট, ইউ উইল নেভার বি এবল টু ক্যারি দিস ল ইনটু ইফেক্ট। কখনোই কার্যে পরিণত করতে পারবে না। আমি যে কোনো মূল্যে আমার পরিকল্পনা কার্যে পরিণত করতে চাই বা কার্যকর করতে চাই। I would like to put my plan into effect. I would like to carry my plan into effect. অথবা I would like to bring my plan into effect at any cost. যে কোনো মূল্যে, তাই at any cost. আর come into effect যার অর্থ হচ্ছে কার্যকর হওয়া, কার্যে পরিণত হওয়া, করা না, হওয়া, ইফেক্টে আসা, তার মানে কার্যকর হওয়া। যেমন এই নিয়মটি কখনোই কার্যকর হবে না। This rule will never come into effect. আমি বিশ্বাস করি তোমার পরিকল্পনা কার্যকর হবে। I believe your plan will come into effect. ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। If you like this video, don't forget to share it.